নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে ট্যাংরা মাছগুলোকে কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমড়াগুলোকে এবার সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ আমড়াগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর মাছগুলো যাতে না ফোটে তার জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে সরষের তেল। এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে কিন্তু মাছের গায়ে নুন, হলুদ আর তেলটা লাগিয়ে দিতে হবে। দিয়ে এবার রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে মাছগুলো ভাজবেন, দেখবেন মাছগুলো কিন্তু ফুটবে না। তো এখানে আমার আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমড়াগুলোকে হাত দিয়ে এরকম চেপে চেপে আটিটা আর আমড়াটা আলাদা করে নেব। এবার একটা হামল দিস্তা নিয়েছি, এর মধ্যে আমড়ার আটিগুলো দিয়ে এইভাবে একটু থেতলো করে নেব। তো এখানে আমড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি আমড়ার আটিটাও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটিটা বাদ দিয়ে নিতে পারেন। এবার এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ডালা না পাকিয়ে যায়। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এইভাবে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রাখলে সর্ষের যে তেতো ভাবটা সেটা কিন্তু লাগে না, আর সর্ষের ঝাঁঝটাও খুব পাওয়া যায়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এইভাবে এটা রেখে দেবো। এখানে কিন্তু মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। তো কালো জিরেটা পোড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এক থেকে 2 মিনিট মতো এইভাবে একটু সাঁতলে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আমি এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি নুনটা বুঝে শুনে দেবেন, কারণ এর আগে পেস্টের মধ্যে কিন্তু আমরা নুন মিশিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে একটা ঘোলের মতো বানিয়ে নেব। তো এখানে আদার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে আমড়াটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আমি আরেকটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এক থেকে 2 মিনিট একটু আমড়াটা এভাবে নাড়িয়ে চাড়ার পর এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি যে মশলার ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ এটা একটু কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা, আগে থেকে আমি সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে যে পরিমাণে ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আজকে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এগুলো ফুটিয়ে নিচ্ছি। তো আজকে আমার ট্যাংরা মাছের টক রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।